কেয়ারটেকার সরকার পদ্ধতি ছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। কোনো রাজনৈতিক দলের অধীনে নির্বাচন হতে পারে না। বাংলাদেশে আর ফেসিবাদ ফিরে আসবে না। বাংলাদেশে ফেসিবাদ, যেই ফেসিবাদ বিতাড়িত হয়েছে, এটা ফিরে আসবে না। যারা ভাবেন, যারা চিন্তা করেন, এই কল্পনা বাদ দেন। আমাদের গত 5ই আগস্ট একটা বড় জাতীয় ঐক্য হয়ে গেছে আমাদের বীর ছাত্র জনতার নেতৃত্বে। সেটি হলো ফেসিবাদ বিরোধী এবং আধিপত্যবাদ বিরোধী জাতীয় ঐক্য বাংলাদেশে ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। এটা আমাদের জন্য খুবই সুখকর বিষয়। যখন এই বিষয়ে আমরা আলোচনা করছি, তার পূর্বে এদেশে ঐক্যবদ্ধভাবে জাতি ফেসিবাদের বিরুদ্ধে এবং আঞ্চলিক আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি এই স্লোগান দিয়ে, ফেসিবাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে বাংলাদেশকে একটি নতুনত্ব দিয়েছে। একটি গণতান্ত্রিক ধারাবাহিক বাংলাদেশ গড়ার জন্য তারা সুযোগ করে দিয়েছে। আমি আমাদের বীর ছাত্র জনতাকে এজন্য আজকে শহীদদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। সুধীমণ্ডলী, আমাদের দীর্ঘ সময় হয়ে গেছে। আপনার বাংলাদেশ স্বাধীন হয়েছে, 54 বছর চলছে। এর মধ্যেও আমাদেরকে বীর ছাত্র জনতাকে স্লোগান দিতে হয়েছে, আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই, আমরা মেধার ভিত্তিতে চাকরি চাই, আমরা জাস্টিস চাই, উই ওয়ান্ট জাস্টিস, এই স্লোগান দিয়ে রাজপথে জীবন দিতে হয়েছে। অথচ আমাদের সমসাময়িক কালে যেসব দেশগুলো স্বাধীনতা অর্জন করেছিল, তারা পৃথিবীর আপনার অর্থনৈতিক ক্ষেত্রে বলেন, পৃথিবীর আপনার প্রযুক্তির ক্ষেত্রে, গণতান্ত্রিক দিক থেকে তারা পরাশক্তি হিসেবে এবং একটা ভালো আপনার সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে তাদেরকে তারা তুলে ধরতে সক্ষম হয়েছে। আমাদের এই যে পাশাপাশি সিঙ্গাপুর আমাদের কিছু সময় পূর্বে স্বাধীন হয়েছে, তারা পৃথিবীর এখন উন্নত রাষ্ট্র। মালয়েশিয়া তাও বেশি দিন আগে না আমাদের। আপনি ভিয়েতনামের দিকে তাকান, জাপানের দিকে তাকান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে এসে তারা পৃথিবীকে কিভাবে প্রযুক্তির দিক থেকে শাসন করছে। কিন্তু আমরা আপনার অনৈক্য, বিবেক এবং আধিপত্যবাদী শক্তির দেওয়া বিভিন্ন চেতনা ব্যবসার কারণে আমরা বিভক্ত আছি। আর মধ্যখানে এখানে তারা তাদের আপনার অর্থনৈতিক শোষণ, লুটপাট এবং তাদের প্রভুত্ব কায়েম করার আপনার ধারাবাহিক একটা রাজত্ব তৈরি করার চেষ্টা মধ্যখানে করে গেছে। আজকে তাই আমাদেরকে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এটিকে আর ব্যর্থ হতে দেওয়া যাবে না। এটি যদি ব্যর্থ হয় তাহলে এই সুযোগ আমরা আর নাও পেতে পারি। আমাদের বীর ছাত্র জনতার কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জনতা যেভাবে আপনার হায়ানার গুলির মুখে তারা দাঁড়িয়েছিল, তাদের সাহসিকতা, মেধা ইতিহাসে এটা লিখিত থাকবে, ইতিহাসে এটা অম্লান থাকবে। আমাদের মুক্তিযুদ্ধকে আমরা যেভাবে স্মরণ করি, আমাদের জুলাইয়ের এই আন্দোলনকেও স্মরণ করবে। কারণ আমি এদিকে একটু যাচ্ছি এই কারণে, আপনি তাদের তিতিক্ষা, তাদের ত্যাগটা যদি একটু আপনি পর্যালোচনা করেন, দেখবেন যে নাহিদ ইসলাম তাকে গুম করে কিভাবে রক্তাক্ত করে মেরে একটা আপনার ধান খেতে ফেলে দেওয়া হয়েছিল। আসিফ মাহমুদ যে উপদেষ্টা, আমরা তাদেরকে নিয়ে কথা বলতে এখন আমাদের মুখে আটকাই না, অথচ তাকে গুম করার পরে সে বেশ কয়েকদিন নিখোঁজ ছিল। আর তার বাবা এসে সংবাদ সম্মেলন করছে, আমি হাসপাতালগুলোতে ঘুরে ঘুরে দেখেছি, মর্গে দেখেছি, আমার ছেলেকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। সেই আসিফ মাহমুদ ঘুম থেকে এসে আবার আন্দোলনের হাল ধরেছে। তারা কিন্তু হাল ছেড়ে দেয়নি সকল আপনার নিষ্পেষণের মুখে। আজকে তাদের এত রক্ত, এত তিতিক্ষার বিনিময়ে যে বাংলাদেশটা পেয়েছি, এটিকে ব্যর্থ করে দেওয়ার জন্য ধারাবাহিকভাবে আমরা অনেক ষড়যন্ত্র দেখেছি। যে বিচারপতিদের আপনার ফুল কোর্ট মিটিং দেখেছিল যে আমাদের নতুন সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য। আপনারা দেখেছেন আনসারকে দিয়ে সচিবালয়কে তছনছ করার চেষ্টা করা হয়েছিল। আপনার পল্লী বিদ্যুতে কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচি দিয়ে সেখানে একটা অরাজকতা তৈরির চেষ্টা করা হয়েছিল। এভাবে আপনার ধারাবাহিকভাবে আপনার আমাদের সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার মাধ্যমে মূলত আধিপত্যবাদ এবং তাদের দোসররা ফেসিবাদী শক্তি তারা এখানে পুনরায় ইন করতে চায়। আমরা বীর ছাত্র জনতা যেই বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে, আমরা আমাদের রাজনৈতিক দায়িত্বশীলতার জায়গা থেকে এটা বলতে পারি, অত্যন্ত দৃঢ়ভাবে ফার্মলি বলতে পারি, বাংলাদেশে আর ফেসিবাদ ফিরে আসবে না। বাংলাদেশে ফেসিবাদ, যেই ফেসিবাদ বিতাড়িত হয়েছে, এটা ফিরে আসবে না। যারা ভাবেন, যারা চিন্তা করেন, এই কল্পনা বাদ দেন। আমাদেরকে যদি নতুন যাত্রাকে আপনার
সুখকর করতে হয়, একটি সুন্দর বাংলাদেশ করতে হয়, আমাদের নির্বাচন ব্যবস্থাকে সুন্দর করতে হবে। 70 সালে আপনার আওয়ামী লীগ টোটাল মেজরিটি পেয়েছিল, তাদেরকে ক্ষমতা না দেওয়ার কারণেই কিন্তু মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। যে গণতান্ত্রিক এবং ভোটাধিকারের কারণে জাতি মুক্তিযুদ্ধ করেছে 9 মাস, সেই জাতি ক্ষমতা নতুন বাংলাদেশ পাওয়ার পর 73 সালে আমরা দেখলাম সেখানে আওয়ামী লীগের হেরে যাওয়ার কোনো ভয় ছিল না। অথচ 73 সালের নির্বাচনেই আওয়ামী লীগ তার প্রতিদ্বন্দ্বীদেরকে নমিনেশন পেপার সাবমিট করতে দেয় নাই। তার মানে আওয়ামী লীগ এবং গণতন্ত্র একসাথে যায় না, এটা দেশের শুরুতেই তারা বুঝিয়ে দিয়েছেন। এরপরে আপনার স্বৈর শাসনের সময় নির্বাচনগুলো আমরা দেখেছি। প্রিয় সুধীমণ্ডলী, আজকে নির্বাচন ব্যবস্থা, কেয়ারটেকার সরকার ব্যবস্থা, এইটার কোনো বিকল্প নাই। আমাদের জন্য কষ্টকর হলো আমাদের রাজনৈতিক দলগুলো এক একজন এক এক সময় কেয়ারটেকার চাই, আবার এক একজন এক এক সময় বিরোধিতা করে, স্ট্যান্ড থেকে সরে যায়। আজকে বাংলাদেশে আমরা দেখেছি কেয়ারটেকার সরকার পদ্ধতি ছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। কোনো রাজনৈতিক দলের অধীনে নির্বাচন হতে পারে না। 91-এর নির্বাচন, 96-এর নির্বাচন, 2001-এর নির্বাচন, আমি এই তিনটাকে অ্যাডমিট করব। এবং এটা একটা গণতান্ত্রিক ধারাবাহিকতা বাংলাদেশ পেয়েছিল, কিন্তু আমরা 111-এর ষড়যন্ত্রের মাধ্যমে সেই ধারাবাহিকতা থেকে ছিটকে পড়েছিলাম। আজকে তাই নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে, নির্বাচন কমিশনকে রিফর্ম করতে হবে, কেয়ারটেকার সরকার ব্যবস্থা সংবিধানে পুনঃসংযোজন করতে হবে। এরপরে হলো আপনার আমাদের সংবিধান সংশোধনের কথা আমাদের বীর ছাত্র জনতা তাদের প্রতিনিধিরা বলেছিলেন। আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। 72-এর সংবিধানে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের প্রতিফলন হয়নি। এই সংবিধান দিয়ে 18 কোটি মানুষের মুক্তি আসতে পারে না, গণতন্ত্র ব্যাহত হবে এবং এই সংবিধানকে সংস্কার করে যুগোপযোগী করতে হবে, এটা অবশ্যই দরকার। প্রিয় সুধীমণ্ডলী, আমাদের আজকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সমস্যা হলো দুর্নীতি। আমাদের রাজনীতিবিদেরা ছেঁড়া চ্যান্ডেল নিয়ে আপনার পার্লামেন্টে এবং ক্যাবিনেটে প্রবেশ করে আর বড় বড় সুটকেস নিয়ে বেরিয়ে আসে। আমাদের ফেসিবাদের প্রধানমন্ত্রীও পালিয়ে যাওয়ার সময় অনেকগুলো সুটকেস ছিল। আমাদের সাংবাদিক ভাইরাও জানেন, আপনারাও ভিডিওটা ভালো করে দেখলে এটা বুঝবেন যে সুটকেসগুলো আসার পরেই কিন্তু ফ্লাই করেছিল। আজকে তাই গত 15.5 বছরে যে দুর্নীতি হয়েছে সেটা আমাদের জন্য লজ্জাজনক। যখন হলমার্কের দুর্নীতির পর অর্থমন্ত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করছেন যে মাননীয় মন্ত্রী, যে হলমার্কের এই 4,000 কোটি টাকা দুর্নীতির ব্যাপারে কি বলবেন, তখন উনি বললেন 4,000 কোটি টাকা তো কোনো টাকাই না। আসলে তাদের কাছে এটা কোনো টাকাই না, লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করা হয়েছে এবং 15.5 বছরের যে শ্বেতপত্র 26 লক্ষ কোটি টাকা শুধু পাচার করা হয়েছে। আমাদের পায়ের নিচে মাটি নেই। দুর্নীতির বিরুদ্ধে আগামী দিনে যারা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাবে তাদেরকে কমিটমেন্ট করতে হবে জাতির কাছে, আমরা দুর্নীতি করব না। এই ওয়াদা যদি না দেয় জাতি তাদেরকে প্রত্যাখ্যান করবে। দুর্নীতির সাথে আর কোনো আপোষ বাংলাদেশের ছাত্র জনতা, মুক্তিকামী জনতা করতে চাই না। এরপরে হচ্ছে আমি সর্বশেষ বিচার ব্যবস্থার ব্যাপারেও আমাদের হিউজ সংস্কার দরকার, এডুকেশনের সংস্কার দরকার। বিচার ব্যবস্থায় তো সাক্ষীকে, শুকুরঞ্জন বালিকে আপনার ট্রাইব্যুনালের গেট থেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়, তাকে ভারতের দমদমের কারাগারে পাওয়া হয়। আমাদের বিচার বিভাগে বিষয়ে নিশ্চুপ এবং তাকে কিডন্যাপের ব্যবস্থা করে দিয়েছে সেই সময় আমরা দেখেছি। এগুলি সংস্কার দরকার। এবং আমাদের সবচেয়ে ল অ্যান্ড অর্ডার্স যারা রক্ষা করে পুলিশ বাহিনীর সংস্কার দরকার। তাদেরকে রাজনৈতিক দলগুলো ইচ্ছে মতো ইউজ করে, তাদের কথা না শুনলে ফুস্টিং করে দেয়। আমাদের তো খাগড়াছড়ি আছে, তারপরে হলো রোমা আছে ওদিকে, এরকম মানে দূরে দূরে পাঠিয়ে দেয়। আমাদের রাজনৈতিক নেতাদের এত কর্তৃত্ব, এত শক্তি যে কথা না শুনলে তাদেরকে অনেক দূরে ফুস্টিং দেওয়া হয়। সুতরাং ফুস্টিংয়ের বইয়ে তার পরিবারের সাথে থাকার জন্য রাজনৈতিক প্রভাবে সে আকাম করতে বাধ্য হয়। স্বাধীন পুলিশ কমিশন গঠন করে পুলিশকে আপনার নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিতে হবে, ফ্যাসিলিটিস দিতে হবে এবং তারাও যদি কোনো দুর্নীতি করে এই দুর্নীতির যথাযথ পানিশমেন্টের ব্যবস্থাও আমাদেরকে করতে হবে।